Go vlog kayo, sir. Yes. You have to permit, sir. Wala, permit for taking video, sir. Yeah. আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা এসএম সিটি। এসএম সিটি হলো ম্যানিলার আপনার হলো যে এখানকার একটা মল। বেসিক্যালি মল দেখতে কেমন হয়ে থাকে সেটাই আপনাদেরকে এক্সপিরিয়েন্স করাবো। এটা হলো একবারে গ্রাউন্ড ফ্লোর মলটা। দেখতে কিন্তু আমাদের যমুনা ফিউচার পার্কেরই মতো দেখতেছেন। যমুনা ফিউচার পার্কের মতো পুরাটা মানে এমনই মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, আজকের ব্লগে আমরা পুরা এসএম সিটি অর্থাৎ এই মলটা ঘুরে দেখবো। এসএম সিটি মল, এসএমসি সিটি মল। ওকে, তো কি কি আছে দেখি। কিছু ডিভাইসও কিন্তু কেনার দরকার আমাদের। আই থিঙ্ক ওইটা বের হওয়ার রুট। আমরা উপরে উঠি, ইলেকট্রিক ডিভাইস আছে কিনা দেখি। আমার একটা ড্রাইভ দরকার আছে, যদি উপরে গিয়ে দামে দরে মিলে হয়তো নিতেও পারি। আমার হঠাৎ করে না দুবাই মলের কথা মনে পড়ে গেল গাইস। যখনই আমি ঘুরতে আসছিলাম দুবাই মলে, তখন আল্লাহু আকবার, এক মাথা থেকে আরেক মাথা ঘুরতে আমার 13টা বেজে গেছিল। এত বড় মল ছিল দুবাই মলটা। নিচে কিন্তু কাঁচা বাজারও দেখা যাচ্ছে মনে হয়। নিচ থেকে ঘুরে আসবো না, নিচে আমরা পরে যাচ্ছি, একটু উপরে যাই। খুব সুন্দর সুন্দর টি শার্ট দেখা যাচ্ছে। ম্যাকডোনাল্ড থেকে কিছুক্ষণ আগে মাত্র আমি খেয়ে উঠলাম। আপনারা আমার কথা ক্লিয়ার বুঝবেন কিনা আই ডোন্ট নো। প্রচুর শব্দ হবে যতটুকু আমি বুঝতে পারছি। আর ক্যামেরাটা ব্যাকে নিয়ে জোরে কথা বলার চেষ্টা করবো যাতে আপনারা বুঝেন মতো। তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি এলিভেটরে করে। সেকেন্ড ফ্লোরে কি আছে? বেসিক্যালি কাপড়ের দোকান দেখা যাচ্ছে। আমাদের যমুনা ফিউচার পার্কে একটা মজার বিষয় কি জানেন, যে একবার সবগুলো ফুড কর্নার কিন্তু 4th ফ্লোরে সম্ভবত, আমি যদি ভুল না করি, নিয়ে গেছে। বাট এখানে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু খাবারের ব্যবস্থা করে দিছে। নিচেও দেখলাম, গ্রাউন্ড ফ্লোরেও দেখলাম, দ্বিতীয় তলায় দেখতেছি কিডস জোন, গড়ি। দেন হলো যে হার্ডওয়্যারের দোকান। এখানে হয়তো পাইতে পারি, পাইলেও। একটা কফি খাওয়ার দরকার ছিল, স্টারবাক্সের কোনো আউটলেট আছে কিনা দেখতে হবে। হাই, তারাও ডাকতেছে। যমুনাতে গেলেও মাঝে মাঝে দেখবেন খাবারের দোকানের সামনে দিয়ে গেলে কিন্তু ডাকবে। সেম ফিলটা এখানে কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, বাংলাদেশ বলেন ফিলিপাইন বলেন, সবাই তাদের কাস্টমারদেরকে চায় নিজেদের দোকানে ঢোকানোর জন্য। নিজেদের দোকান বলতে মানে নিজেদের শপে খাওয়ানোর জন্য। বাচ্চাদের খেলাধুলার এরিয়া, বাবা মা এখানে দিয়ে যাবে জমা। দেখেন, মানে বাবা মা এখানে জমা দিয়ে যাবে, ওদের নাম এন্ট্রি করে পুরা মার্কেট ঘুরবে, তারা এখানে খেলাধুলা করবে। সিস্টেমটা খুব ভালো লাগলো। ওকে, এখানে 3য় ফ্লোরে আমরা উঠি এখন। কেমন লাগতেছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। সাদা পোশাকে আমাকে মানায় কিনা। ওকে বন্ধুরা, 3য় ফ্লোরে আমরা উঠলাম। এখানে রেস্ট নেওয়ার জন্য সম্ভবত, যে যে যার কাজকর্ম সেরে মার্কেট করে এখানে এসে রেস্ট নিতে পারবে। অন্যান্য মলে ব্রাঞ্চ থাকে, কয়েকটা মলে, সব মলে না। এখানে একটা জিনিস দেখলাম, ফুড ফান্ডা কিন্তু অনেক চলে গাইস, প্রচুর আমি দেখছি ফুড ফান্ডা এখানে। এ হলো গেম জোন। এটার ভিতরে ঢুকবো কিনা জানান তো। গেম জোনটাতে ঢোকা দরকার গাইস। আমি বের হয়ে যাচ্ছি, কপিরাইট ক্লেম খাবো ওখানে গেলে, তাই ভিতরে আর ঢুকলাম না। সাউন্ড প্রচুর হচ্ছে ওইখানে। ওকে,
এদের পোশাক অধিকাংশ লোকেরা কোটটাই পরে যারা অফিস করে। ফিমেল জোন, মেল জোন দেখি। এডিডাসের একটা শোরুম দেখতাম, তে ভালো হতো, কিছু নেওয়া যেত। একটা দেশের কাপড়ের শোরুম দেখলে কিন্তু মোটামুটি আন্দাজ করা যায় ওদের দেশের লোকজন কি পরে। বাংলাদেশের পারবেন না, কারণ কোনো দোকানে লুঙ্গি পরে কোনো আপনার ইয়াকে খাড়া করে রাখবে না। পুতুলগুলো যেগুলো খাড়া করানো থাকে আর কি, ওগুলোর কথা বলতেছি। ক্যাননের ফটো মানে ইয়া শোরুম নাকি এটা? সার্ভিসিং সেন্টার এন্ড ফটো সেন্টার, রিং লাইট, বুঝতে পারছি। বন্ধুরা, চারিদিকে গান আর গান বাজে, আমি তো টেনশনে আছি যে আমার ভিডিওটা ক্লেম খেয়ে যায়। সবচেয়ে টেনশনের বিষয় কিন্তু এটাই, দেখে একটা ভিডিও ক্লেম খেয়ে গেলে পেজ সহ ডাউন হয়ে যায়, বাকি ভিডিওগুলো রিকমেন্ডেশনে যায় না অনেকদিন যাবত। ভিডিও ছাড়তে ছাড়তে হঠাৎ করে সাডেনলি যদি ভালো একটা ভিডিও আসে, তখন ওগুলো গিয়ে হয়তো একটু কি বলে না, যে মানুষের ইয়াতে যায়, ফিডে যায়, নিউজ ফিডে যায় আর কি। ফিমেলদেরই দোকান বেশি। এটা হলো যে আপনার শরীরকে বডি ম্যাসাজ করবে। যমুনাতেও আছে এখন, প্রত্যেকটা লোকাল অঞ্চলে কিন্তু এখন দেখা যায় এই জিনিসগুলা। খাবারের আইটেমও দেখা যাচ্ছে। আমরা আর একটু উপরে উঠি, চোখ দেখিয়ে চশমা নেওয়া যায়। দ্যাটস গুড। এই ভিডিওর মানে কি আপনারা বুঝছেন? যে আমি এটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে এখানকার শপিং মলগুলো দেখতে কেমন হয়ে থাকে। সবার তো আর সব সময় সব দেশে যাওয়া হয় না, তো ভিডিও দেখে এক্সপিরিয়েন্স নিতে মন্দ কি? আপনারা জানাবেন। যদি আপনারা বোর ফিল করেন তাহলে হয়তো এই ধরনের ব্লগ আর নাও করতে পারি। যদি ভালো লাগে ডেফিনেটলি এই ধরনের ব্লগ আমি কিন্তু কন্টিনিউ আরো করব। ফুড জোন সব জায়গাতেই দেখা যাচ্ছে, এখানেও ফুড জোন। প্রত্যেক ফ্লোরে একটা কর্নার বাজেট করে দিয়ে রাখছে ওরা ফুড জোনের জন্য। এর মানে খাবারের প্রতি ওদের আসক্তটা বেশি, যা বোঝা যাচ্ছে। ওয়াও, এটা তো পুরাটাই তো ফুড আইটেম দেখা যাচ্ছে। Hi. Yeah. There has been ice cream or juice? Ice cream. Okay. ঠান্ডার ভিতর আইসক্রিম খাবো না, বাহিরে প্রচুর বৃষ্টি, ওয়েদার খুব ঠান্ডা। কফির গ্রান আসতেছে, কফি খাওয়ার দরকার। এখন কফি খেলে আবার হাতে নিয়ে ক্যামেরা ধরে তো ব্লগ করতে পারবো না। ব্লগটা শেষ করি আমরা, তারপর হয়তো আমরা কফি খাবো। আমরা বলতে কি আমিই খাবো। যাই হোক, এখান থেকে কিছু মার্কেটও করবো। আমি মার্কেট থেকে খুব ভালোই লাগলো কিছু জিনিস। আমি ডাউন ফ্লোরে যাবো এখন। ডাউন ফ্লোরে গিয়ে ওই মানে ওই কর্নারটা দেখবো। সেই কেরিয়ার পার্ক জোন সব কিছুই তো। গানের টেনশন লাগতেছে আমার কাছে, মিউজিকটা। ওকে বন্ধুরা, আমরা এখন নিচে নামবো। এটা কি পুলিশ নাকি সিকিউরিটি? অনেক সিঙ্গেল দিল ভিডিও না করার জন্য সিকিউরিটি। যাই হোক, ক্যামেরা ঘুরে ফেলছি সাথে সাথে। ওকে, কিন্তু ভালো ভালো
হাত দেখা যাচ্ছে। उपलब्ध है सर Yes. you have to permit sir permit for taking video sir ইয়া ভিডিও করার জন্য আলাদা পারমিশন নেওয়া লাগছে। যাই হোক, নেওয়া শেষ, কিন্তু আমার ভিডিও এর আগে শেষ। এর ভিতরে সিকিউরিটি এসে কামড়া করলো। যাই হোক, ভালো কাজ হয়েছে। এখন দেখি একটা কফি হাউস খুঁজি, খুঁজে বের করে কিন্তু মেয়েরা দেখে শুধু হাত নাড়ায়, ক্যামেরা দেখলে কথা বলতে মন চাই। বন্ধুরা, মল থেকে এখন বের হলাম, কফি টফি খেয়ে। ওখানে ভিডিও করতে পারি না স্টারবাক্সে, আমার সিরিয়াল ধরা লাগছে। প্রায় 8-10 নম্বর সিরিয়ালের পর আমি কফি পাইছি, তার উপর দাঁড়িয়ে খাওয়া লাগছে। মানুষজন প্রচুর ছিল, যার কারণে ওইখানে ভিডিও করা পসিবল ছিল না। আর ওইখানে কফি খাইতে গিয়েও কেমন দেখা যায়, যেহেতু মানুষজন প্রচুর, তাই ওখানে ভিডিওটা করি নাই। তো কেমন লাগলো আপনাদের SM সিটি মল? আমি আবারও বলতেছি, এখানকার বাংলাদেশের মলের মতোই লাগলো। তবে অধিকাংশ লোকই মনে করে যে বাংলাদেশে অনেক কিছু হয়তো নাই, কিন্তু প্রাইস যা দেখলাম, বাংলাদেশে অনেক কিছু সস্তা পাওয়া যায় এদেশের তুলনায়। একটা গোপ্রো ক্যামেরা আমি দেখলাম এখানে প্রায় 64,000-এর মতো পড়ে। বাংলাদেশে আমি 52 থেকে 53-এর ভিতর নিতে পারবো, আর সাথের গ্যাজেটগুলো ছাড়া, যেমন মেমোরি টেমোরি আরও এক্সট্রা কিছু থাকে, গিম্বেল, ওগুলো ছাড়া 52 থেকে 48,000-এর ভিতর নেওয়া যায়, যেটা এখানে 60,000-এর মতো পড়বে এখানকার পেশা সাথে অ্যাড করে। দুবাইও কিছুটা সেম দেখলাম। তো যাই হোক, প্রাইজিং বলতে গেলে আমাদের এখানে সেরা। কাপড় চাপড়ের কথা যদি বলি, তাও বাংলাদেশে অনেক সস্তা। এখান থেকে তেমন কিছু আমি নেই নাই, কারণ দাম প্রচুর। সেম দাম দিয়ে আমি কিন্তু যমুনা ফিউচার পার্কে আরও ভালো কিছু পেয়ে যাব। তো বন্ধুরা, আজকের মতো আমি রুহান এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। মেট্রো যাচ্ছে। এখানকার MRT লাইন এটা, হয়তো আমি চড়তেও পারি, এটা নিয়েও আলাদা ব্লগ আনতে পারি। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রোহান। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।